জানি না বাংলাদেশে বসবাস করতে গেলে আর কত ধরনের নির্যাতনের শিকার হইতে হবে আমাদের। প্রতিদিন কোথাও না কোথাও অগ্নিসংযোগ, লুটপাট, ডাকাতি, জোরপূর্বক ধর্মান্তরিত, মন্দির ভাঙচুর, প্রতিমা ভাঙচুর চলতেইছে। এভাবে একটা দেশ বা একটা জাতি চলতে পারে না। আমরা হয়তোবা বাংলাদেশে ভুল সময়ে জন্মগ্রহণ করছি, তাই এইরকম নির্যাতনের শিকার হইতেছে এবং নির্যাতনগুলো চোখের সামনে দেখতেছে। যে ভিডিওটি আপনারা দেখতেছেন এটি দিনাজপুর শহরের একটি ভিডিও। দিনাজপুর সদর শ্যামরায় দুর্গা মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে মৌলবাদী জিহাদিরা। এভাবে বাংলাদেশের ৩৬,০০০ গ্রামগঞ্জে কোথাও না কোথাও প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। আর কত নির্যাতনের শিকার হইলে সরকার বলবে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই, তারা নির্যাতনের শিকার হইতেছে। আর কত নির্যাতনের শিকার হইলে সরকার গায়ে লাগাবে এইসব আমাদের জানা নেই। বর্তমানে দেশটা এমন এক পর্যায়ে গেছে যেখানে সমস্ত সনাতনীরা প্রতিদিন আতঙ্কে বসবাস করতেছে। প্রতিদিন কোথাও না কোথাও জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে, জোরপূর্বক পালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আরো কত কিছু। এই নির্যাতনগুলা যে সনাতনীদের উপর হইতেছে, তারপরেও সরকার বলবে যে বাংলাদেশের সনাতনীরা ভালো আছে। আসলে এই সরকারকে নিয়ে কিছু বলার নাই। তিনি শুধুমাত্র নিজের চেয়ার ঠিক রাখার জন্য, নিজের গদি ঠিক রাখার জন্য সনাতনীদের উপর হামলার প্রতিবাদ করতেছে না, যার কারণে সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে বসেছে। প্রতিদিন কোথাও না কোথাও সনাতনীদের উপর নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, অগ্নিসংযোগ করছে, নির্যাতন চালাচ্ছে। এইগুলো আসলে সহ্য করার মতো না। আমরা সনাতনী হিসেবে লজ্জিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। আগুন তুলার গোদাম থেকে ফায়ার সার্ভিস চলে আসছে।